ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক। সো এর আগের ভিডিওতে আমরা এটি ড্রয়িং করেছিলাম। এখন আমরা এখানে একটি ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করব এবং সেই ইন্ডিকেটর ল্যাম্প যখন আমরা মোটরটিকে চালু করব তখন ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠবে। অ্যান্ড আমরা চাইলে দুইটি ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করতে পারি, একটি অন এবং আরেকটি অফ পজিশনে যখন থাকবে। ওকে, সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। সো এর জন্য প্রথমে আমাদের এখান থেকে একটি ল্যাম্প নিতে হবে। সো আমরা আমাদের লাইব্রেরিতে যদি ল্যাম্প হিসেবে খুঁজি, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ল্যাম্প দেখতে পাচ্ছি। সো এটা আমরা এখানে দুইটি ল্যাম্প ইউজ করব, একটি হচ্ছে রেড ল্যাম্প আর একটি হচ্ছে গ্রিন ল্যাম্প। রেড ল্যাম্প যখন আমাদের মোটরটি রান থাকবে তখন আমাদের রেড সিগন্যালটা দিবে এবং যখন মোটরটি স্টপ থাকবে, শুধু রান হওয়ার জন্য প্রস্তুত, তখন একটি গ্রিন ল্যাম্প ইন্ডিকেট করবে। ওকে, সো এখন যদি আমরা এই দুটি ল্যাম্প নিয়ে আসি, দুটি ল্যাম্প নিয়ে আসার পর আমাদের এখানে একটা ফাংশনালি কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ওপেনের ভিতর দিয়ে আমরা যখন মোটরটিকে চালু করব, মোটরটিকে চালু করার জন্য একটি রেড সিগন্যাল ল্যাম্প জ্বলবে। সো তাহলে আমাদের নর্মালি ওপেনের ভিতর দিয়ে নিতে হবে। সো নর্মালি ওপেন হিসেবে যদি নিতে যাই তাহলে আমাদের এখানে কি আছে, ওপেন কন্ট্যাক্ট অন কন্ট্যাক্ট অ্যানো, অর্থাৎ এই অ্যানোর ভিতর দিয়ে এখানে একটা অ্যানো আছে, যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে অ্যানো অ্যানসি থাকে, সেই অ্যানোর এই অ্যানোটা আমি এটা এদিকে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আসার পর আমরা সাপোজ এখানে রাখলাম। তারপর যখন পাওয়ারটিকে রান করব, রান করার সাথে সাথে এই ল্যাম্পটি জ্বলে উঠবে। সো এই ল্যাম্পটি যদি জ্বালাতে যাই তাহলে আমাদের এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভেতরে থাকছে। তাহলে আমরা এটাকে এখানে রাখি। তারপর আমরা এখান থেকে এখানে একটা কানেক্ট করে দেব। কানেক্ট করার পর তারপর আমাদের একটা ল্যাম্প থাকবে, আমরা ল্যাম্পটিকে এখানে কানেক্ট করে দেব অ্যান্ড এখান থেকে আমরা নিউট্রালে কানেক্ট করে দেব। আর এখানে আমাদের ভ্যালু অ্যাড করতে হবে। এই ভ্যালুসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন K1, ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভ্যালুসে ক্লিক করার পর ট্যাগে ক্লিক করে আমরা আমাদের এই ট্যাগের সাথে বিল করে দেব। অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে ট্যাগটি আছে, এই যে KM1 আমরা এটার সাথে এটা কানেক্ট করে দেব। ওকে, সো তার মানে এটা এখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে হলো। ওকে, সো এখন যদি আমরা এটাকে প্লে করি, প্লে করার পর জাস্ট আমরা এখান থেকে আমাদের সার্কিট ব্রেকার চালু করব অ্যান্ড এখানেও সার্কিট ব্রেকার চালু করব। এখন আমরা এখান থেকে আমাদের মোটরটিকে চালু করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি রেড সিগন্যাল ল্যাম্প জ্বলে উঠেছে। ওকে, সো এখন যদি চাই আমাদের মোটরটি যখন অফ পজিশনে থাকবে তখন আমাদের একটি গ্রিন সিগন্যাল দিবে। সো এর জন্য আমাদের কি করতে হবে, একটি গ্রিন ল্যাম্প অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে রেড ল্যাম্প। আমি এখানে এই ল্যাম্পটি রাখছি, রাখার পর এটা রেড ল্যাম্প আর এটা গ্রিন ল্যাম্প, এটাকে বুঝে নিতে হবে। ওকে, সো এখন আমাদের যেটি প্রয়োজন হবে নর্মালি ক্লোজের ভিতর দিয়ে নিব। এইটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ক্লোজ, অর্থাৎ NC। ওকে, সো আমরা এটাকে এখানে রাখছি। রাখার পর আমরা এখান থেকে সরাসরি এখানে কানেক্ট করে দেব। সো কানেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ল্যাম্পে কানেক্ট করলাম। ল্যাম্প থেকে এখানে এখন আমাদের এখানে একটা কমেন্ট অর্থাৎ ভ্যালুস অ্যাড করতে হবে। এখানে জাস্ট মাউসটা রেখে ভ্যালুসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগে ক্লিক করার পর আমরা কোন ট্যাগের সাথে মিলে রাখতে চাচ্ছি, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে। ওকে, সো এখন কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট নিউট্রালের সাথে এটিকে কানেক্ট করে দিলাম। ওকে, সো এখন যে পজিশনটি আমরা দেখব, সাপোজ আমি এখন প্লে করলাম। প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট ব্রেকারটিকে চালু করে দিলাম, এখানেও সার্কিট ব্রেকার চালু করে দিলাম। এখানে একটি ল্যাম্প জ্বলে উঠেছে। ওকে, তার মানে আমাদের কন্ট্রোল সার্কিট এখন মোটরটিকে রান করার জন্য প্রস্তুত। আমরা বাইরে থেকে একটি গ্রিন ল্যাম্প দেখতে পাচ্ছি। এখন যদি আমি মোটরটিকে চালু করি তাহলে একটি রেড ল্যাম্প জ্বলে উঠেছে। এর মানে বুঝতে হবে আমাদের মোটরটি এখন রানিং আছে এবং এই গ্রিন ল্যাম্পটি স্টপ হয়ে গেছে অ্যান্ড রেড ল্যাম্পটির দ্বারা সিগন্যাল দিয়ে আপনাকে বোঝাচ্ছে মোটরটি এখন রান আছে। ওকে, সো ধন্যবাদ। আর এখন আরেকটা বিষয় দেখব, আমাদের এই ফাইলটি আমরা কিভাবে সেভ করতে পারি। কারণ আমরা এখানে একটি ড্রয়িং করলাম, ড্রয়িংটি অবশ্যই আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য জাস্ট আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর আপনি আপনার ডকুমেন্ট থেকে, মানে আপনি যে এইখান থেকে আপনি এটি সেভ করতে চান আপনার নির্দিষ্ট স্পেস অর্থাৎ নির্দিষ্ট ড্রাইভে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আপনি এটার একটা নাম দিবেন। যে প্রজেক্টটি করলাম সেই প্রজেক্টটি একটা নাম দিতে হবে। তো যেহেতু আমরা 3 পিস মোটর করলাম,
তাহলে আমি 3p মোটর লিখে রাখি, MOTOR মোটর। ওকে, সো এখন আমরা যদি এটিকে সেভ করে দিই তাহলে আমাদের প্রজেক্টটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন চাইলে আমরা আমাদের এই ফাইলটিকে যে কোনো সময় আমরা যদি বলি এটিকে চালু করব, জাস্ট ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর বা ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর তারপর আমরা যেখানে রেখেছি সেখান থেকে এটাকে প্লে করতে পারবো। সো আমি এটা পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আগের ফাইলগুলো ওপেন করবেন। সো এখন জাস্ট আমরা এটাকে আবার চালু করে একটু দেখি। সো এখন আমাদের সার্কিট ব্রেকারের লাইন দিয়ে দিলাম, আমাদের কন্ট্রোল সার্কিট ব্রেকারের লাইন দিয়ে দিলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যালটা জ্বলতেছে, এটা আমরা কি গ্রিন ধরে নিয়েছি। ওকে, সো যখন স্টার্ট বাটনে ক্লিক করলাম মোটরটি কিন্তু চলতেছে। ওকে, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে স্টপ করলাম, ল্যাম্প চেঞ্জ হয়ে গেছে, স্টার্ট করলাম, তাহলে আমাদের ল্যাম্প জ্বলতেছে। এভাবেই মূলত এইভাবে ড্রয়িংগুলো করতে হয়। ইলেকট্রিক্যাল ক্লাসিক কন্ট্রোল সার্কিটগুলোকে খুব ইজিতে এবং খুব সুন্দরভাবে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে ডিজাইন করতে পারবেন। সো এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টার ডেল্টা করতে পারেন এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন।